আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র। ইরান হামলার পরবর্তী ধাপ শুরু ঘোষণা ইসরায়েলের। গ্যাসের দাম বাড়লে বাড়বে এটা নিয়ে চিন্তিত নই ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের অপেক্ষায় ইরান পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ডুবে গেছে। পেন্টাগন এখনও হামলায় অংশ নেওয়া সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। প্রতিরক্ষা দপ্তর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানার পর বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যায় এবং জাহাজটির কাঠামো ভেঙে পড়তে শুরু করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক ব্রিফিংয়ে ঘটনাটিকে নীরব মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন ব্যবহৃত টর্পেডোটি তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন হামলার পর ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান এখন নতুন ধাপে প্রবেশ করেছে। এক টেলিভিশন বার্তায় তিনি বলেন অভিযানের পরবর্তী ধাপে ইরান সরকারের কাঠামো আরও দুর্বল করা এবং দেশটির সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করাই প্রধান লক্ষ্য। শুক্রবার ৬ মার্চ ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলার খবর প্রকাশের পরপরই তিনি এ সতর্কবার্তা দেন। ইসরায়েলি সামরিক প্রধানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা তৈরি করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গ্যাসের দাম বাড়লেও তা নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। ট্রাম্পের মতে যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম দ্রুত কমে যাবে এবং বর্তমান পরিস্থিতির গুরুত্ব তেলের সাময়িক মূল্যবৃদ্ধির চেয়ে অনেক বেশি। যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় ২০ সেন্ট বা প্রায় ৭% বেড়েছে। এদিকে জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বের বৃহত্তম জরুরি তেলের মজুদ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহারের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। লুইজিয়ানা ও টেক্সাসের ভূগর্ভস্থ লবণের গুহায় সংরক্ষিত এই মজুদ উন্মুক্ত করতে তিনি এখনই আগ্রহী নন। উল্লেখ্যমাত্র এক সপ্তাহ আগে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে দেশে তেলের দাম কমার বিষয়টি সাফল্য হিসাবে তুলে ধরেছিলেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ভারতের জন্য স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতিতে ভারতীয় শোধনাগারগুলোকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিতে ৩০ দিনের সাময়িক ছাড় দিয়েছে মার্কিন প্রশাসন। শুক্রবার ৬ মার্চ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই বিশেষ মওকুফের ঘোষণা দেন। মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণকারী অফিস এক বিবৃতিতে জানিয়েছে ২০২৬ সালের ৫ মার্চের মধ্যে জাহাজে বোঝাই করা রাশিয়ান তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আগামী ৩রা এপ্রিল পর্যন্ত ভারত খালাস করতে পারবে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে তবে তা মোকাবিলার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সঞ্চালক টম লামাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে দেওয়া ওই সাক্ষাৎকারে আরাকচি বলেন যুক্তরাষ্ট্র স্থল আক্রমণ চালালে ইরান তা প্রতিহত করতে সক্ষম হবে। তিনি সতর্ক করে বলেন এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান দেশ জুড়ে হামলা চললেও তেহরান কোনো ধরনের যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি। তিনি দাবি করেন গত জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময় ইরান নয়বরং ইসরায়েলি নিঃশর্ত যুদ্ধবিরতি চেয়েছিল। এ সময় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭১ শিশুর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন আরাকচি। যদিও মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ঘটনাটি তদন্ত করা হবে।